হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা শুনে রাখো, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া, আল্লাহর করুণা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলকে অনুসরণ করো, আমার রাসূলকে ভালোবাসো। আর যদি রাসূলকে ভালোবাসো তাহলে কাকে ভালোবাসবে? রাসূলকে ভালোবাসতে হলে তাহলে আল্লাহকে পাওয়া যাবে। রাসূলকে আমরা ভালোবাসি অন্তরের ভিতরে, কিন্তু কাজে কর্মে নয়। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? রাসূলকে ভালোবাসি মুখে, কিন্তু অন্তরে কি নাই? আছে না নাই? আছে না? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা দুনিয়ার জমিনে আমার রাসূলকে ভালোবাসো, আর ভালোবাসা মানে হলো আমাকে ভালোবাসলো, ওয়া ইয়াগফির লাকুম, আর আমি তাদের গুনাহগুলো মাফ করে দেব, যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বড় দয়া, আল্লাহ বড় ক্ষমাশীল। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আজকে যারা রাসূলকে ভালোবাসবে, রাসূলের যার অন্তরের ভিতরে মহব্বত আছে, সে একমাত্র মাহফিলের প্যান্ডেলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই রাসূলকে না বানাইলে তাম পৃথিবী কিছুই সৃষ্টি হতো না। আর আখিরি নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য কত বড় দামি ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন রাসূলকে কেমন দামি বানাইলেন, কেমন শ্রেষ্ঠত্ব বানাইলেন। মহান আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতিকে হেদায়েত করার ও সঠিক পথের সন্ধানের উদ্দেশ্যে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। পৃথিবীর সৃষ্টির আদি থেকে মানব গোষ্ঠীর মধ্যে এমন কোন জাতি নেই যাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণের নবী বা রাসূল পাঠাননি, বরং প্রত্যেক জাতির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ও রাসূল পাঠিয়েছেন। নবী ও রাসূলের মধ্যে শাব্দিক পার্থক্য না থাকলেও ব্যবহারের দিক থেকে কিছু পার্থক্য বিদ্যমান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম হলো আমেনা, বাবার নাম হলো আব্দুল্লাহ। কুরআনুল কারীমের অধিকাংশ আয়াতে তাদের সম্বোধন করে আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ওয়া ফাআ। হে নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? তারপরে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করিনি? এতিম অবস্থায় পেয়ে আশ্রয় দিয়েছি, যাতে করে কোনো পৃথিবীর এতিম যেন না বলতে পারে নবীজি আমার ব্যাপারে কি বলবে, আমি তো একজন এতিম মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এমন এতিম বানালেন, এই গোটা পৃথিবীর এতিমদের সরদার বানাইয়া দিলেন।
তাম পৃথিবীর কি এতিমদের সরদার বানালেন। সম্মানিত হাজিরিন, শুধু তাম পৃথিবীর এতিমদের সরদার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাননি। মাতৃগর্ভে থাকাকালীন মাতৃগর্ভের ভিতরে মুহাম্মদ যখন তার বয়স ছিল 6 মাস, কয় মাস? 6 মাস কালে তার বাবা পৃথিবীর জমিন থেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার মা আমিনার গর্ভে মুহাম্মদ আস্তে আস্তে বড় হতে শুরু করলো। 10 মাস যখন পেরিয়ে এলো, মা আমিনার যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, মা আমিনার মনের ভিতরে একটাই দুঃখ, একটাই কষ্ট, একটাই যন্ত্রণা। এই সন্তান পৃথিবীর জমিনে আসলে পরে সব চাইতে যিনি পৃথিবীর জমিনে খুশি হবেন, তিনি তো এই পৃথিবীর জমিনে নাই। তিনি হলেন আব্দুল্লাহ। তিনি কে? নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ। এই পৃথিবীর জমিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই পৃথিবীর জমিনে আগমন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যখন আনলেন, নবীজি দাদা আব্দুল মুত্তালিব, নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব ঘরের সামনে দাঁড়িয়ে আছে। কোথায়? ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তায়েফ থেকে 90 কিলোমিটার দূরে সাদিয়া গোত্র। ওই সাদিয়া গোত্রের লোকেরা কি করত? ওই মক্কা থেকে তারা ধনীদের ছেলে নিয়ে যেত, পোষণ করত, এর বিনিময় কিছু পয়সা পেত। এ থেকে তাদের সংসার জীবিকা বরণ পোষণ কি নিত। সম্মানিত হাজিরিন, আব্দুল মুত্তালিব ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এবার ওই সাদিয়া গোত্রের লোকদেরকে ডেকে ডেকে বলে, এই ঘরের ভিতরে একটা বাচ্চা আছে, যদি মনে চায় তাহলে নিয়ে যেতে পারো। টাকা করি বেশি দেওয়া যাবে না, গরিব মানুষ, অসহায় মানুষ। ওই সাদিয়া গোত্রের লোক যারা আসলো, কিন্তু আমার নবীকে কেউ গ্রহণ করলো না। আমার নবী গরিব মানুষ, অসহায় মানুষ, কেউ গ্রহণ করলো না, নবীকে নিল না। সর্বশেষে এলেন ভাগ্যবতী মহিলা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আসার পর বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এবার আব্দুল মুত্তালিব হালিমাকে ডাক দিয়া বলেন, হালিমা, এই ঘরের ভিতরে একটা বাচ্চা আছে, নাম তার মোহাম্মদ। নাম কি তার? মোহাম্মদ। গরিব মানুষ, অসহায় মানুষ, টাকা করি বেশি দেওয়া যাবে না। এই কথা যখন বলল, হালিমা কি করলো? তার স্বামীর সঙ্গে পরামর্শ করলো, সিদ্ধান্ত করলো। স্বামী বলল, ঠিক আছে, বাচ্চা যদি দেখতে শুনতে ভালো হয় তাহলে নেওয়া যেতে পারে, একেবারে খালি হাতে যাওয়ার চেয়ে নিয়ে যাওয়া ভালো। এই কথা যখন বলল, বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এবার বিবি হালিমা মা আমিনার গৃহের ভিতরে প্রবেশ করল। এবার মা আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা, মুহাম্মদকে আমার কোলে দাও। হালিমার কোলে যখন মুহাম্মদকে দেওয়া হলো, বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এবার হালিমা একবার মুহাম্মদের চেহারার দিকে লক্ষ্য করে, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করে। এবার যখন লক্ষ্য করে, হালিমা বললেন, আমার মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমার করে ধরা পড়ে গিয়েছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
পূর্ণিমার চাঁদ ধরা পড়ে গিয়েছে। এবার মুহাম্মদকে নিয়ে বিবি হালিমা ওই তাইফের দিকে রওনা করলেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, তার গাধাটি ছিল সব চাইতে দুর্বল, রোগে আক্রান্ত ছিল। এই গাধাটি নিয়ে সে আস্তে করে মুহাম্মদকে নিয়ে ওই তায়েফের দিকে ছুটলেন। বাড়ির দিকে যখন রওনা করলেন, এবার আকাশের ভিতরে খন্ড খন্ড মেঘ দেখা গেল। আর এই খন্ড খন্ড মেঘ এসে যখন ছায়া দিতে লাগলো, এই ছায়া দিতে দিতে মুহাম্মদকে বাড়ি পৌঁছে দিল। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, মুহাম্মদ যখন বাড়িতে পৌঁছালো, বাড়িতে যখন পৌঁছে গেলেন, কূপে পানি বাড়ল, গাছে ফসল বৃদ্ধি পেল, খেজুর গাছে খেজুর বৃদ্ধি পেল। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এভাবে করে জমিনে যখন ফসল বৃদ্ধি পেল, এমন কি দেখা যাচ্ছে বকরিগুলোর পেট একবারে লেগে গেল, তারা ঘাস পেত না, গাছের বাকল পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। আমার নবী যখন হালিমার বাড়িতে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে গাছগুলো জীবিত হয়ে গেল, জ্যান্ত হয়ে গেল, পুকুরে পানি বেড়ে গেল, বকরিগুলো দুধ এসে গেল। এদিকে নবীজির দুধবন সায়েমা রাসূলকে নিয়ে দোলনায় দেল দিতেছে আর বলতেছে, বেঁচে থাকো মুহাম্মদ, দীর্ঘজীবী হও, বন্দোয়া করতেছে। এভাবে করতে করতে মুহাম্মাদের 6টি বছর পার হয়ে গেল। কয়টি বছর? 6টি বছর যখন মুহাম্মাদের পার হয়ে গেল, এবার মুহাম্মদ 6টি বছর পরে মা আমেনার গৃহে চলে গেলেন। মা আমেনার গৃহে যাবার পর প্রতিদিন ওই মুহাম্মদ মাঠে খেলা করতে যান, খেলা দেখতে যান। আর যখন খেলা দেখতে যান, মুহাম্মদ আবার সন্ধ্যার পূর্বক্ষণে বাড়িতে ফিরে আসে। একদিন সন্ধ্যা হয়ে গেল, মুহাম্মদ বাড়িতে ফিরলেন না। কারণটা কি? মা চলে গেলেন সন্ধ্যার প্রবক্ষণে ওই পাহাড়িয়ার ময়দানে। পাহাড়িয়ার ময়দানে গিয়ে দেখেন কোনো ছেলে পেলে কেউ নেই। মুহাম্মদ পাহাড়ের পদদেশে বসে কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। মা আমেনা জয় মুহাম্মদকে ডাক দিল, মুহাম্মদ। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। কি ব্যাপার, তুমি এখানে বসে গুনগুন করে কান্না করতেছ? মুহাম্মদ, তুমি বাড়ি যাওনি কেন? এবার মুহাম্মদ ডাক দিয়া বলে, মা গো, ও মা, প্রতিদিন খেলা করতে আসি, খেলা দেখতে আসি মা। সন্ধ্যার প্রবক্ষণে কিছু মুরব্বী সিন্নির লোক আসে। মুরব্বী সিন্নির লোক আইসা আমার খেলার সাথী ভাইদেরকে নাম ধরে ডাক দেয়। অমনি করে সন্তানগুলো দেখি দৌড়াইয়া তার কাছে চলে যায়। কাছে যাওয়ার পরে আমি দেখতে পাই বাবা দুঃখিনী অভিভাবক আস্তে করে হাত বাড়ায়া দেয়, বুকের সাথে জড়িয়ে দেয়, আর জড়িয়ে নিয়ে দুই গালে দুটো চুমো দেয়, আর বাড়ির দিকে আনন্দের সহিত যায়। ও মা, আজকে কয়েকদিন যাব এই ময়দানে খেলা করতে আসে, আমাকে কেউ একটা মুহাম্মদ বলে ডাক দিল না।
আমাকে কেউ একটা নাম ধরে ডাক দিল না, মা না মোহাম্মদকে ডাক দিয়া কয় আয় বাবা, আয় বাবা। মোহাম্মদ বলে মা আমি বাড়িতে যাবো না। মা আমেনা মাথার উপরে হাত ঘুলায়া দেয়। মা আমেনার যখন মা আমেনা মোহাম্মদের মাথায় হাত ঘুলায়া দেয়। এবার মোহাম্মদ বলে যাব না, অনেক কষ্ট করে বুঝিয়ে বাড়িতে নাই। বাড়িতে নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে আমেনা চলে যায়, বৌমা চলে যায়। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে বাবা, তোমার কলিজার টুকরার নাতি মোহাম্মদ, তার বাবার কোলে উঠতে মনে চায়, বাবার কোলে উঠতে মনে চায়। এবার মোহাম্মদ এবার উম্মে আইমান নামক একজন দাসী, নাম কি? উম্মে আইমান নামক একজন দাসী আমিনার সঙ্গী বানায়া দিলেন। আমিনার সঙ্গী যখন বানায়া দিলেন, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, উম্মে আইমান নামক এই দাসীকে নিয়ে মা আমিনা সিরিয়ার দিকে চললেন, মদিনার দিকে চললেন। কোথায়? মদিনার দিকে। সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিলেন আব্দুল্লাহ উরআ নামক এক স্থানে। ওই উরআ নামক স্থানে মুহাম্মাদের বাবার কবর। সম্মানিত হাজিরিন, এবার মা আমেনা মুহাম্মদকে কোলে নিয়ে বাড়ির দিকে যেতেছে। কোথায়? সিরিয়ার দিকে যেতেছে, মদিনার দিকে। মদিনায় হলো মুহাম্মাদের নানা বাড়ি। কোথায়? মুহাম্মাদের নানা বাড়ি। যখন উরওয়া নামক স্থানে পৌঁছে গেল, এবার মা আমেনা কবরের পাশে দাঁড়াইয়া গেল। কবরের পাশে দাঁড়াইয়া মুহাম্মদকে পাশে রাখলেন। আর মা আমেনা চোখ দিয়া ছাড়ে পানি টপ টপ করে পড়তেছে। ওগো প্রাণের স্বামী, তোমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ কিভাবে কান্না করে তোমার জন্য। তোমার কোলে উঠতে মনে চায়। এবার মুহাম্মদ মা আমেনার চোখের দিকে একটা নজর তাকাইল। দেখতেছে মা আমেনার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। মা আমেনা যখন চোখ দিয়ে পানি পড়ে, মুহাম্মদ ডাক দিয়া বলে ও মা, তোমার চোখের কোণে পানি কেন? এইটা কি আমার বাবার কবর? মা আমেনা ডাক দিয়া বলে রে, এইটা হলো তোর বাবার কবর। এবার মুহাম্মদ আস্তে করে কবরের উপরে পড়ে গেল, কান্না করতেছে। ওরে বাবা রে, সন্ধ্যার পূর্বক্ষণে কত আমার খেলার সাথী ভাইদের অভিভাবক গুলি আসে। আইসা যখন নামটা ধরে ডাক দেয়, অমনি করে কোলে নিয়ে যায়। আমাকে কেউ একটা বাবা বলে ডাক দিল না। মুহাম্মাদের মনে কতটা কষ্ট ভাইয়ের আমার, বন্ধুগণ আমার। এখানে অনেকের বাবা নাই, অনেকের মা নাই, এরকম আছে না নাই? যারা বাবা হারাইছেন ছোটবেলা, সেই বুঝে বাবার কত দাম। কথা বলেন ঠিক কিনা? যারা বৃদ্ধ বয়সে 35 বছরের বাবা হারিয়েছেন, তারাও বুঝে বাবার কতটা দাম। কথা বলেন ঠিক কিনা? 6 মাস কালে মরবে, ওই সময় বাবা এই পৃথিবী ছেড়ে দুনিয়ার জমিন থেকে চলে যায়। চলে যাবার পর বন্ধুগণ আমার, এবার মুহাম্মদ কবরের উপরে বসে কান্না করতে যায়। বাবা, আমি তোরে ছাড়া ঘরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল,
যা আমার বন্ধুর মাকে আমেনাকে বলে দাও তাড়াতাড়ি নিয়ে বাড়ির দিকে যেতে, আমি মোহাম্মদের কান্না সহ্য করতে পারি না। এতিমের কান্না আল্লাহ কি সহ্য করতে কি পারেন না? এতিমের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন মা আমেনা নিয়ে মদিনায় চলে গেলেন, মদিনায় নানা বাড়িতে কিছুদিন থাকার পর এবার যখন বাড়ির দিয়ে রওনা করলেন মক্কা, কিছু দূর আসার পরে মা আমেনা অসুস্থ হয়ে যায়। সেখানে বিদায় দিয়ে মা আমেনাও দুনিয়ার জমিন থেকে চলে যায়। 6 বছরের সময় মুহাম্মদ তার মাকে হারাইলেন। এবার চিরতরে মা বাবা হারাই দিন হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? তারপরে কি আমি আপনাকে আশ্রয় প্রদান করিনি? এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এমন এতিম বানালেন। বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি তাকে পথ হারা পেয়েছি। আচ্ছা, 6 বছরের সময় যদি মা চলে যায়, 6 মাস পরে মা আমেনার গর্ভে যখন ছিলেন সেই সময় বাবা হারালেন। 6 বছরের কালে কি হারালেন? মা হারালেন। তখন এই এতিম মানুষ তার কে পথ দেখাবে, কে তার রাহবার হবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আপনি পথ হারা ছিলেন, আমি আপনাকে পথের দিশা দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়াজাদাকা আইলান ফাগনা, হে নবী আপনি দরিদ্র ছিলেন আর আমি আপনাকে দারিদ্র মুক্ত করে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।